ভারতের এমন একটি আইল্যান্ড যেখানে সূর্যের আগমনের সাথে বাতাসের স্পন্দন ধরে রাখে ধর্মীয় ইতিহাস, যেখানে রয়েছে ওয়ার্ল্ডের অন্যতম ডেঞ্জারাস রেল ব্রিজ। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি হল রামেশ্বরম। রামেশ্বরমের ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়েছিলাম রামানাথা স্বামী টেম্পল, ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড ধানুষকোডি, অ্যাবান্ডেন্ট শহর ঘোস্ট টাউন এবং কোথান্ডারামার টেম্পল। চলুন আজকে আপনাদের নিয়ে যাই ভারতের বিজ্ঞান ও রাজনৈতিক ইতিহাসের এমন এক পাতায়, যেই পাতায় রয়েছে এক অবিস্মরণীয় নাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এপিজে আব্দুল কালাম। আর এই হলো তার জন্মস্থান, এখানেই কেটেছে তার ছেলেবেলা। এই বাড়িটি পরে কনভার্ট করা হয় মিউজিয়ামে। এখানে রয়েছে তার বিভিন্ন গর্বিত মুহূর্তের ছবি, তার বিভিন্ন কোটস, তারই বইয়ের কালেকশনস এবং দ্বিতীয় তলায় একটি সুভিনিয়ার শপও আছে। এটি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত। রামেশ্বরম মেইন মন্দির থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এরপরই আমরা চলে যাই রামকুণ্ড বা রামাতীর্থামে। বলা হয়ে থাকে যে শ্রীরাম এখানেই রাবণকে বধ করার পর গোসল করেছিলেন, আর সেই কারণেই এর নাম হয়েছে রামকুণ্ড। এর পাশেই রয়েছে শ্রীরাম ও হিন্দু ধর্মের নাগ দেবতাকে ডেডিকেট করে বানানো একটি মন্দির, এবং সাথেই রয়েছে হিন্দুদের রাধা মাধবের আরও একটি মন্দির। স্থানটি রামেশ্বরম থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া এই এরিয়াটির আশেপাশে আরও রয়েছে পঞ্চমুখী বা 5 ফেস্ট হনুমান টেম্পল এবং লক্ষ্মণ তীর্থম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। এটি রামেশ্বরম মেইন মন্দির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই রয়েছে তার সমাধি। এছাড়াও এর ভেতরে আরও রয়েছে তার বিভিন্ন গর্বিত মুহূর্তের ছবির কালেকশন, স্ট্যাচু, তার ব্যবহৃত জিনিসপত্র, পোশাক আশাক ও বইপত্র। তিনি একজন সঙ্গীত প্রেমী হওয়াতে তার ব্যবহৃত সোনায় বাঁধানো তানপুরা এবং অন্যান্য বাদ্যযন্ত্রও এখানেই সংরক্ষিত আছে। ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই ভিডিও করার সুযোগ হয়নি। এরপর আমরা চলে যাই ওয়ার্ল্ডের অন্যতম ডেঞ্জারাস রেল ব্রিজ এবং ইন্ডিয়ার সর্বপ্রথম সি ব্রিজ, যেটি ভারতের মেইনল্যান্ডকে পাম্বান আইল্যান্ডের সাথে কানেক্ট করে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক তৈরির আগে এটি ছিল ইন্ডিয়ার লংগেস্ট সি ব্রিজ। এই ব্রিজের বিশেষত্ব হলো এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ জাহাজ চলাচলের জন্য ব্রিজের একটি পার্টিকুলার সেকশন লিভারের মতো ওপেন আপ হয়ে জাহাজ যাতায়াতের জন্য প্যাসেজ ক্রিয়েট করে দেয়। এই যে দেখুন, এটি সেই পাম্বান ব্রিজ, যেটি কিনা 1964 সালের বিধ্বংসী সাইক্লোনেও সার্ভাইভ করে গিয়েছে। তবে 2022-এ এটি পার্মানেন্টলি ক্লোজ করে পাশে নতুন ব্রিজের কাজ শুরু হয়। আর আমরা যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি তার নাম হলো আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। আর এই রোড ব্রিজেরই অপর পাশে গেলে দেখা যায় সারি সারি জাহাজ। সত্যি বলতে বাংলাদেশে গাড়ির ট্রাফিক জ্যাম তো আমি অনেক দেখেছি, কিন্তু জীবনে প্রথম জাহাজের ট্রাফিক জ্যাম দেখলাম। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, রাইট? এরপর আমরা চলে যাই রামেশ্বরমের আরও একটি ঐতিহাসিক স্থান সীতাকুণ্ড বা ভিলন্দি তীর্থামে। পৌরাণিক মতে সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করে আনার পথে সীতার
তৃষ্ণা পেলে শ্রীরাম তার ধনুকের সাহায্যে সাগরের মাঝখানে একটি ছিদ্র সৃষ্টি করেন, যেখান থেকে স্বাদু বা মিষ্টি পানি বের হয়। বর্তমানে এখানে একটি কুয়া আছে। পর্যটকরা চাইলে এই পানি টেস্ট করে দেখতে পারেন যে সত্যি এটি নোনা নাকি স্বাদু। তামিল ভিলোন্দি ওয়ার্ডের অর্থ হল তীর দ্বারা ছিদ্র করা এবং তীর্থাম অর্থ পবিত্র পানি। This is one of the most beautiful beaches in Rameshwaram. এই স্থানটি থাঙ্গাচি মাডাম নামক এরিয়াতে অবস্থিত এবং রামেশ্বরম মন্দির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর ক্ষুধার্ত আমরা রামেশ্বরম মন্দিরের কাছে একটি রেস্টুরেন্টে চলে আসি লাঞ্চ করার জন্য। উল্লেখ্য যে ধানুষকোডিতে ও মান্দাপামে ননভেজ পাওয়া গেলেও রামেশ্বরমে কোথাও ননভেজ পাওয়া যায় না। এখানে সব ভেজ রেস্টুরেন্ট। ভেজ হলেও ফ্রাইড রাইস আর পানির মাঞ্চুরিয়ানটা বেশ মজার ছিল। লোকাল লোকদের কাছে জানতে পারি এই এরিয়ারই খুবই কাছে আরও একটি ঐতিহাসিক মন্দির রয়েছে। এর নাম রামার পাদাম বা গান্ধামাধানা পার্বতম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ইউনিক পাখি হেলমেটেড গুইনিয়া ফল দেখতে পেলাম। এই স্থানটি হল রামেশ্বরমের সবচেয়ে উঁচু পয়েন্ট। পৌরাণিক মতে এখানে শ্রীরামের পায়ের ছাপ রয়েছে এবং এও প্রচলিত আছে যে এই স্থান থেকেই হনুমান লঙ্কার উদ্দেশ্যে লাফ দেন। আর ওই যে দেখুন উঁচু টাওয়ারটা, এটি হলো রামেশ্বরমের টিভি টাওয়ার। এই স্থান থেকে রামেশ্বরমের সম্পূর্ণ ভিউ দেখা যায়। সবুজ গাছপালা, নীল সমুদ্র ও বিশাল আকাশের সৌন্দর্য অবলোকন করা যায় এই স্থান থেকে। এভাবেই সূর্যাস্তের সাথে শেষ হয় আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের মায়াপুরী রামেশ্বরম ভ্রমণের অভিজ্ঞতা। তো আমাদের একদিনের হেক্টিক রামেশ্বরম জার্নি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। Till then, stay safe and keep watching my videos.